নমস্কার। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। কুকিং অ্যান্ড মাই ভিলেজ চ্যানেলে একটি নতুন পর্বে আপনাদের সবাইকে স্বাগত জানাই। অসুস্থতার কারণে বেশ কয়েকদিন রান্নার ভিডিও আপনাদেরকে দিতে পারিনি। আজকে আবারও নতুন রান্নার ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে এসেছি। আপনারা ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকুন। আশা করি ভালো লাগবে, আর ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। আজকে রান্না করব মাছের ডিম আর কাঁচা আম দিয়ে মাছের ডিম রান্না করব। কয়েকদিন ঠান্ডা লেগে মুখের স্বাদ প্রায় চলে গেছে, তাই এই টক জাতীয় খাবার রান্না করলে খেতেও ভালো লাগবে আর মুখের স্বাদটাও ফিরে আসবে। তাই আজকে কাঁচা আম দিয়ে মাছের ডিম রান্না করব। মাছের ডিম পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার মাছের ডিমের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদের গুঁড়ো আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। এবার হাত দিয়ে ভালো করে লবণ আর হলুদের গুঁড়ো মাছের ডিমের সঙ্গে মিশিয়ে নিচ্ছি। পুকুর থেকে মাছ ধরা হয়েছিল, ওই মাছে ডিম ছিল, আর জাল দেওয়ার সময় একটা ছোট চিংড়ি মাছও পড়েছিল, তাই চিংড়ি মাছটাকেও মাছের ডিমের সঙ্গে দিয়ে দিয়েছি। আর আজকে আমি এই মাছের ডিমের বড়া করে টক রান্না করব। মাছের ডিমের টক রান্নার জন্য গাছ থেকে আম পেড়ে নিয়েছি। আমটাকে খোসা ছাড়িয়ে এইভাবে ছোট ছোট করে কেটে নিয়েছি আর ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিলাম। টক রান্নার জন্য প্রথমে মাছের ডিমগুলোকে আমি বড়ার আকারে ভেজে নেব। মাছের ডিম ভাজার জন্য কড়াইতে দিয়ে দিলাম পরিমাণ মতো সর্ষের তেল। তেল ভালো করে গরম করে নেব আর খুন্তি দিয়ে কড়াইতে তেল চারদিকে চাড়িয়ে দিচ্ছি। তেল খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এই পর্যায়ে চামচ দিয়ে ছোট ছোট করে বড়ার আকারে আমি মাছের ডিম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এইভাবে কিছুটা করে মাছের ডিম গরম তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সব মাছের ডিম তেলের মধ্যে দিয়ে বড়ার আকারে আমি ভেজে নেব। আর মাছের ডিমের বড়ার টক খেতে যেমন খুব ভালো লাগে, তেমনি মাছের ডিমের বড়া তৈরি করে ঝাল বানালেও খেতে খুব ভালো লাগে। দেখতেই পাচ্ছেন সব মাছের ডিম ছোট ছোট করে আমি দিয়ে দিয়েছি। একদিক মোটামুটি ভাজা হয়ে গেছে। এবার আমি ধীরে ধীরে মাছের ডিমের বড়াগুলোকে উল্টে দেব। তবে যত সময় পর্যন্ত না মাছের ডিমের উপরের দিকটা জমে যাচ্ছে তত সময় পর্যন্ত উল্টানো যাবে না। দেখতেই পাচ্ছেন কিছু সময় পর উপরের দিকটা মোটামুটি জমে গেছে। এই পর্যায়ে ধীরে ধীরে আমি মাছের ডিমের বড়াগুলোকে উল্টে দিচ্ছি আর একদিক মোটামুটি লাল করে ভেজেও নিয়েছি। দেখতেই পাচ্ছেন উল্টো দিকটা মোটামুটি লাল করে ভাজা হয়ে গেছে। এবার ধীরে ধীরে মাছের ডিমগুলোকে উল্টে দিলাম আর এইভাবে বেশ কিছু সময় নিয়ে হালকা আঁচে উল্টে পাল্টে মাছের ডিমগুলোকে ভালো করে লাল করে আমি ভেজে নিচ্ছি। উল্টে পাল্টে মাছের ডিমের বড়ার দুই দিক বেশ লাল করে ভাজা হয়ে গেছে। এই পর্যায়ে একটা বাটিতে এক এক করে বড়াগুলোকে আমি তুলে নিলাম। একই কড়াইতে টক রান্নার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো আরও কিছুটা সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে। দিয়ে দিলাম দুটো শুকনো লঙ্কা ফোড়ন আর একই সঙ্গে দিয়ে দিলাম কিছুটা পাঁচ ফোড়ন। এবার হালকা নাড়াচাড়া করে ফোড়ন ভালো করে ভেজে নিয়েছি। এই পর্যায়ে কেটে ধুয়ে রাখা আম দিয়ে দিলাম। যেহেতু বড়াগুলো ছোট ছোট করেছি, তাই আমকেও ছোট ছোট করে কেটে নিয়েছি। দুটো চেরা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এবার নাড়াচাড়া করে আম ভালো করে কষিয়ে নিচ্ছি। এই সময় বাড়ির কাছে কাঁচা আম রয়েছে, তাই আম দিয়ে টকটা রান্না করছি। তবে আমরা সারা বছরের জন্য যে আমচুর তৈরি করে রাখি টক খাওয়ার জন্য, সারা বছরের জন্য সংরক্ষণ করে রাখি, আমচুর দিয়েও এই মাছের ডিমের টক রান্না করা যেতে পারে। সেক্ষেত্রেও খেতে খুব ভালো লাগে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ আর হলুদের গুঁড়ো। লবণ ও হলুদের গুঁড়ো খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আর আমটাকে নাড়াচাড়া করে একটু কষিয়ে নিচ্ছি। আমটা যত সময় পর্যন্ত না হালকা গলে গলে যাচ্ছে তত সময় পর্যন্ত কষাতে থাকবো। আর এই রান্নাটা করতে খুব বেশি সময়ও লাগে না আর খুব বেশি তেল মশলাও লাগে না। এদিকে দেখুন সর্ষে বাটা নিয়েছি। অল্প কিছুটা জলের মধ্যে সর্ষে বাটা খুব ভালোভাবে গুলে নিচ্ছি আর শিলনোড়াতে মসৃণ করে বেটে নিয়েছি। এবার
কড়াইতে দিয়ে দিলাম সর্ষে বাটাগুলা জল। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুটতে শুরু করেছে। খুন্তি দিয়ে একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এই রান্নাতে খুব বেশি ঝোল থাকবে না, তাই পরিমাণ মতো জল দিয়েছি, আর জল লাগবে না। এই পর্যায়ে দিয়ে দিলাম ভেজে রাখা মাছের ডিম। মাছের ডিম দেওয়ার পর হালকা হাতে নাড়াচাড়া করে ডিমগুলোকে ডুবিয়ে দিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুটতে শুরু করেছে। এই পর্যায়ে 5 থেকে 7 মিনিট ঢাকা লাগিয়ে আমি রান্না করে নেব। প্রায় 7 থেকে 8 মিনিট টক ফুটিয়ে নিয়েছি হালকা আঁচে। এবার ঢাকনা খুলে নিলাম। দেখতেই পাচ্ছেন খুব সুন্দর ফুটে গেছে, আর মাছের ডিমগুলোও টকের মধ্যে খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এই পর্যায়ে আমগুলোকে আমি হালকা ডলে ডলে দিচ্ছি, তাহলে টকটা খেতে ভালো লাগবে। এই পর্যায়ে দিয়ে দিলাম পরিমাণ মতো কিছুটা চিনি স্বাদের জন্য। টকের পাশাপাশি হালকা মিষ্টি ভাব লাগবে, আর আমাদের যে ঠান্ডা লেগে আছে মুখে স্বাদটাও ফিরে আসবে। তাই আজকে আমি এই মাছের ডিমের টক রান্নাটা করছি। আপনাদেরকে তো প্রথমেই বললাম। মাছের ডিমের টক খুব সুন্দর ফুটে গেছে, চিনিও খুব ভালোভাবে মিশে গেছে, দেখতেই পাচ্ছেন। আর মাছের ডিমের টক রান্না হয়ে গেছে। এবার আমি বাটিতে ঢেলে নেব। তবে আপনারা নামানোর আগে উপর থেকে কিছুটা সর্ষের তেল ছড়িয়ে দিতে পারেন। আজকে আমি দিচ্ছি না, আপনারা দিতে পারেন। তৈরি হয়ে গেছে মুখরোচক স্বাদের মাছের ডিমের টক। কাঁচা আম দিয়ে আপনারাও বাড়িতে এইভাবে মাছের ডিমের টক রান্না করুন, খেতে খুব ভালো লাগে। আপনারা যারা টক জাতীয় খাবার খেতে পছন্দ করেন, এইভাবে মাছের ডিম রান্না করলে আপনাদেরও খেতে খুব ভালো লাগবে। আশা করি মাছের ডিমের টক রান্নার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আর রান্নার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, তাহলে আপনারা অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করে পাশে থাকবেন।